এই বাজান ভালোবাসার জায়গা মদিনা বলতে বলছে, এটি বলবো? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। শুরুতে একটা গজল গাই সবাই, হ্যাঁ একটা অংশ গাই, যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে। আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, সোনার মদিনায়, সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়েও বেশি, নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়েও বেশি, নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়েও বেশি, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায়। ঠিক না বেঠে? কে কে মদিনায় যেতে চান ইনশাআল্লাহ বলেন সবাই? এই মিডিয়ার বাইরেও যাইতে চাই, হেরা এক ভিডিও চলে যেতে পারবে ইনশাআল্লাহ, হাত নামান। যারা আমার কাছে 12,000 টাকা বেতন দিয়ে সর্বনিম্ন পড়াতে একটু কষ্ট হয়, তাদের জন্য আমি ঢাকায় 2টা মাদ্রাসা করেছি, একটা আসফা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আর একটা হলো মাদ্রাসাতুর রহমান ঢাকা। মাদ্রাসাতুর সুফা একটা আমার ভাইরা ভাই চালায়, আর একটা আমার বড় মেয়ে জামাইকে আমি করে দিয়েছি মাদ্রাসাতুর রহমান ঢাকা। এই 2 মাদ্রাসায় আমার মাদ্রাসা থেকে একটু কম বেতন, যেমন 6,000, 7,000, 8,000 যারা দিতে চান তাদের জন্য এই সুযোগ আছে। ঢাকা শহরে আমার তত্ত্বাবধানে আমার কাছে আপনারা পড়াতে পারবেন। তো আপনারা এখানে আসলে আশা করি যে আমি যেটা চাই সেটা হবে ইনশাল্লাহ। বিশেষ করে শারীরিক শাসনমুক্ত পড়াতে ইনশাল্লাহ আমরা পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু কথা বললাম এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলে বলছে আমিন। আপনারা শুনে খুশি হবেন, মাত্র এই 4 মাসে বা 4.5 মাসে বা 5 মাসে ছাত্র হয়েছে 60 জন। 60 প্যাট কাটা সহকারে 60 আর 60 জন হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কেন 60 জন ছাত্র হলো এই অল্প সময়ে? যারা মিডিয়ায় দেখবেন, আমার একটা বক্তব্য, আমার একটা স্লোগান, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটা স্লোগান যে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, আদর্শিক হিফজখানা। আপনারা শুনে যথেষ্ট আশ্চর্য হবেন এখানে যারা আছেন, আব্দুল লতিফের এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে আজকে পর্যন্ত একজন ছাত্রও ধরে নাই। কেন ধরে নাই? মানে আব্দুল লতিফ আমাকে হুবাহু কপি পেস্ট করার চেষ্টা করেছে সব জায়গায়। সে বাচ্চাদেরকে মুখে ওঠায় খাবার খাওয়াই দেয়, সে বাচ্চাদেরকে গোসল করায় দেয়, সে বাচ্চাদেরকে কাপড় ধোয়াই দেয়, সে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে, সে বাচ্চাদেরকে তার বাসায় খাবার খাওয়ায়, সে বাচ্চাদেরকে একটু ভালো কিছু করলে নিজে চাইনিজে নিয়ে খাবার খাওয়ায়, সে নিজে লস দিয়ে বাচ্চাদেরকে ভালো রাখার চেষ্টা করে। এর বাইরে হলো এরা তো হয়তো মিথ্যাও বলতে পারে যে হুজুরকে খুশি করার জন্য। তারপরেও জিজ্ঞেস করি, লতিফ সাহেব কি তোমাদেরকে মারে? এই কথা সত্য না মিথ্যা? গত 3 দিন আগে
তিনজন ছাত্র স্বপ্নে দেখছে যে লতিফ সাহেব হ্যারে হ্যাগে আর কি পাঁচজন এই গালে উঠে খাওয়াই দিতেছে। পরে গালে উঠাইয়ে সে খাওয়াই দিছে। আমি মিডিয়ার মাধ্যমে একটা কথা সারা বাংলাদেশের সকল হুফাজ ইকরামের দরবারে আমার তাদের পায়ে হাত, যে রাসূলুল্লাহ বলেছেন বইস্তুল ইউতিম্মা মাকারিমা লাখ লাখ, আমাকে উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, কেমন ব্যবহার করতে হবে, কিরকম ব্যবহার করলে তারা খুশি হবে, কেমন ব্যবহার করলে তারা ভালো পড়বে, এটা রাসূল করেছেন নাকি করেন নাই? রাসূলের আদর্শিক জীবনের মধ্যে আছে নাকি নাই? যদি থেকে থাকে তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করি। সে যেমন উদাহরণ, আমি একটা বই লিখতেছি এই বিষয়ের উপরে, অচিরেই বাজারে আসবে। উদাহরণ যেমন গত এক সপ্তাহ আগে একজন শিক্ষক একজন ছাত্রকে মারছে। মারটা তার গার্ডিয়ানের দৃষ্টিতে একটু বেশি হয়েছে। আমাকে ফোন দিয়েছে যে হুজুর এ বিষয়ে আপনি তো বলেছেন যে আপনার মাদ্রাসা শারীরিক শাসন মুক্ত, এটা কি হলো তাহলে? আমি বললাম ভাই একটু আমাকে সময় দেন, 10 মিনিট আমি যাচ্ছি। আমি সাথে সাথে হেফখানায় চলে গেছি। আমার এই কথাটা খুব খেয়াল করে শুনতে হবে। আমি যাওয়ার পরে ওই শিক্ষককে নিয়ে বসছি, প্রধান শিক্ষক, শিক্ষক ইনচার্জকে নিয়ে বসছি। আমি ওইখানে যাওয়ার পরে দেখলাম শিক্ষক একটু হালকা একটু মানসিক ভয়ের মধ্যে আছে। আমি বললাম যে আমি ততক্ষণ পর্যন্ত বিচারকের আসনে থাকতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে অসদাচরণ না করবো। আবার বলি, আমি ততক্ষণ পর্যন্ত বিচারকের আসনে বসা থাকতে পারবো যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমি অশ্লীল কথা না বলবো, যতক্ষণ পর্যন্ত তোমার মনে কষ্ট পাবা এরকম ব্যবহার আমার দ্বারা এখন না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বিচারক, আমাকে তুমি ভয় পাবা। এর মধ্যে যদি আমি বিচারক হয়ে এখানে আসছি, যদি আমি এখন তোমার সঙ্গে উঁচু গলায় কথা বলি, তোমার সঙ্গে বকাঝোকা করে কথা বলি, তোমাকে মনে কষ্ট দিয়ে কথা বলি, সাথে সাথে আমি নিচে নেমে যাব। তখন হয়ে যাবা তুমি মানে বিচারক, আমি হয়ে যাবো মানে আসামি হয়ে যাব। যেমন যেমন এই বাচ্চাটাকে তুমি যে কারণে মারছো আজকে মাগরিবের আগে, কারণ কি বাচ্চাটা ওযু করে সময় মতো আসে নাই, এটা তার অপরাধ তোমার দৃষ্টিতে। তুমি শিক্ষকই ছিলা, যখন তুমি তাকে মাইর দিছো, মাইরটা একটু বেশি হয়ে গেছে, সাথে সাথে শিক্ষকের জায়গা থেকে এখন তুমি এই যে আমার সামনে তুমি এখন অপরাধী, আমি বিচারক। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? তো আমরা যারা বিচারক আছি, আমরা যারা মাসুল, আমরা যারা প্রধান, আমরা যারা শিক্ষক, আমরা যারা সহকারী, আমি ততক্ষণ পর্যন্ত সম্মানিত যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শিক জীবন থেকে আমি আমাকে পরিচালনা করব। যখন রাসূলের আদর্শিক জীবন থেকে আমি নেমে আমার মন মতন, মন গড়া, আমি আমার দিমাগ খারাপ হয়ে গেছে, দিমাগকে খারাপ করে আমি অসদাচরণ করব, সাথে সাথে আমার বিচার করতে আরেকজন আসবে। সেটা আমি প্রধান হলেও আমার বিচার করার জন্য এক শ্রেণীর মানুষ আসবে। আসবে নাকি আসবে না? আসবে নাকি আসবে না? এজন্য যারা আমার কথা শোনেন, আমি খুব মানে আমার যোগ্যতা নেই, আমার কোনো ধরনের কোনো যোগ্যতা নেই। একটা যোগ্যতা আমার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন ধীরে ধীরে, সেটা হলো আমি বাচ্চাদের সঙ্গে উত্তম আচরণ করতে পারি। আমার সহকারী যারা আছেন তাদের সঙ্গে আমি উত্তম ব্যবহার করতে পারি, আলহামদুলিল্লাহ। আমি বিগত কবে আমার সহকারীদের সঙ্গে জোরে কথা বলেছি আমার মনে নেই। গত এক মাসে আমার 300 স্টাফ, 300-র উপরে, প্রায় 350। এই 350 স্টাফের মধ্যে 12 জন শিক্ষক আর স্টাফ রাত 11টার উপরে মোবাইল চালাইছে। এটা আমাদের মাদ্রাসার দৃষ্টিতে অপরাধ। তাদেরকে আমার রুমে নিয়ে আসছে মাস শেষে, আজকের ঘটনা। আমি তাদের সঙ্গে 5 মিনিট কথা বলেছি। প্রথম উঠে যে মোসাফা করেছি, প্রত্যেকে বসা জায়গায় আমি উঠে যে মোসাফা করেছি। আমি বললাম যে আগে আপনাদের সঙ্গে মোসাফা করি, পরে আমি কথা বলি। পরে আমি এই লজিকগুলো বললাম। লজিকগুলো বলার পর আমি বললাম যে আমি বিচারক না, আমি হলাম তোমাদের সাথে একজন মানুষ, আমি তোমাদেরকে ভালোবাসি। এ কথা শেষ করে যখন তাদেরকে মজা খাওয়াইয়ে, চা খাওয়াইয়ে বিদায় দিচ্ছি, তখন আমার নুরানি বিভাগের প্রধান, সে চোখ দিয়ে পানি পড়তেছে, সে কান্না করতেছে, বলতেছে উস্তাদ আজকে আমাদেরকে যেভাবে আপনি বুঝাইছেন, আমার জীবনে আমি আরো 4টা মাদ্রাসা আমি পড়াইছি, এইভাবে কোনো মুহতামিম, কোনো নাজমে তালিম আমাদের সঙ্গে কথা বলে নাই।
আজকের পর থেকে আপনার মাদ্রাসার একটা চুল পরিমাণ ব্যাঘাত হয়ে এরকম কাজ আমার দ্বারা আর হবে না। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোনোভাবেই অসৎ আচরণ করে আমাদের ছাত্রদেরকে ভালো শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি আমরা আমাদের সন্তানদেরকে আদর্শিক মানুষ বানাতে চাই, সবার আগে আমাকে আদর্শ পুরুষ হতে হবে, আমাকে আদর্শিক মানুষ হতে হবে। আমাকে আজকে তিন মাদ্রাসার মুহতামিম আমাকে আপনার ছাত্ররা আমাকে বলতেছে, হুজুর তাহলে যদি মানে গার্ডিয়ান এসে খারাপ ব্যবহার করে এমনি এমনি, তাহলে আমি কি রাগ হব না? আমি বলছি আল্লাহর এই বিষয়ে একটা বক্তব্য আছে, ইন্নাল্লাহা মাস, বলেন ইন্নাল্লাহা মাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই আমি আমার ধৈর্যশীল বান্দার সাথে থাকি। সুবহানাল্লাহ। ছোটখাটো গুণ হলে তো আল্লাহ বান্দার সাথে থাকবে না? থাকবে। ছোটখাটো গুণে আল্লাহ বান্দার সাথে থাকবে। এমন গুণ হতে হবে যেই গুণ 1 কোটি মানুষের মধ্যে একজনের মধ্যে পাওয়া যায়, যেই গুণ লক্ষাধিক মানুষের মধ্যে একজনের মধ্যে পাওয়া যায়। এরকম গুণ যখন একজন মানুষের মধ্যে আসবে, তখন ওই মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। আর সে যদি শিক্ষক হয়, সে যদি হেফজখানার শিক্ষক হয়, সে যদি মাদ্রাসার প্রধান হয়, আর প্রধানের উত্তম আচরণ যদি থাকে, যদি ধৈর্যশীল হয়, তাহলে ওই মাদ্রাসাকে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতা লাগবে না। এটা আমি বিশ্বাস করি। আমার মতো নগণ্য অযোগ্য মানুষের মাদ্রাসায় এখন 2500-এর উপরে ছাত্র, 2500-এর উপরে ছাত্র। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয়, যারা আমার কাছে 12,000 টাকা বেতন দিয়ে সর্বনিম্ন পড়াতে একটু কষ্ট হয়, তাদের জন্য আমি ঢাকায় 2টা মাদ্রাসা করেছি। একটা আসফা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আর একটা হলো মাদ্রাসাতুর রহমান ঢাকা। মাদ্রাসাতুর সুফা একটা আমার ভাইরা ভাই চালায়, আর একটা আমার বড় মেয়ের জামাইকে আমি করে দিয়েছি মাদ্রাসাতুর রহমান ঢাকা। এই 2 মাদ্রাসায় আমার মাদ্রাসা থেকে একটু কম বেতন, যেমন 6,000, 7,000, 8,000 যারা দিতে চান তাদের জন্য এই সুযোগ আছে। ঢাকা শহরে আমার তত্ত্বাবধানে আমার কাছে আপনারা পড়াতে পারবেন। তো আপনারা এখানে আসলে আশা করি যে আমি যেটা চাই সেটা হবে ইনশাল্লাহ। বিশেষ করে শারীরিক শাসনমুক্ত পড়াতে ইনশাল্লাহ আমরা পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু কথা বললাম এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন। বাজান তুই কোনটা পারিস? এই বাজান ভালোবাসার জায়গা মদিনা বলতে বলছে, এটি বলবো? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না ভালো জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ বড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ বড়ি তৃপ্তি মিটে না, শূন্যতে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
আলহামদুলিল্লাহ, আমার বাজান জুনায়েদ আল হাবিব, ওর সুমধুর কণ্ঠের শের শুনে আমি বিগলিত হয়ে যাই একদম। আর ওর একটা কণ্ঠে গজল আছে, দেখা দাও রাসূলুল্লাহ। এই গজলটা আমি একটু গাইতে আজকে অনুরোধ করব। আর আমার বাজান মাদ্রাসাতুস সুফায় আসছে, আমার ভাইরা ভাইয়ের মাদ্রাসা, একটু নসিহা